আজকে আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। পিঠের রেসিপি। দেখতে দেখতে তো পৌষ মাস চলে এসছে, আর পৌষ মাসেই আমরা পিঠে খাই সবার বাড়িতে। আর পৌষ সংক্রান্তি মানে পিঠের সংক্রান্তি, মানে পিঠের খাওয়ার দিন। তো এখানে আমি চালগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এই চালগুলো দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো কড়াইয়ে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেব। আজকের পিঠেটা আমি সেদ্ধ চাল দিয়ে করছি, চাইলে আপনারা আতপ চালকে গুঁড়ি করেও করতে পারেন। সেদ্ধ চালেরও দুধ পুলি কিন্তু খুব সুন্দর হয়। এই যে নরম তুলতুলে একটা ডো বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব, দিয়ে একটা নারকেলের পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য নারকেলগুলো আমি কুড়ে নিয়েছি, সাথে পানমৌরি আর এলাচ গুঁড়ো করে নিয়েছি এবং আদাও বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে গুঁড়ো করে রাখা এলাচ, পানমৌরি আর আদা বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই শীতে যে গুড় পাওয়া যায়, খেজুরের গুড়, এই গুড় দিয়ে আপনারা পিঠে বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব। তো পুরটা তৈরি করতে মোট আমার 5 মিনিট টাইম লেগেছে। নামিয়ে নিচ্ছি, পুরটা হয়ে গেছে। ডোটার ঢাকনা খুলে আমি এবার পুরগুলো বানিয়ে নেব। এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, দিয়ে এইরকম করে পুরের মালা তৈরি করতে হবে। এই যে মালাটা যত পাতলা করবেন, পুর পিঠেটা তত সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। এই যে এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি, দিয়ে এর মুখটা মুড়ে দেব। এই যে এইভাবে মুড়ে দিতে হবে, দিলে আর ফেটেও যাবে না। এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক একইভাবে আপনাদেরকেও বানিয়ে নিতে হবে। আমার মেয়েও পিঠে বানাচ্ছে, দেখুন হাত দিয়ে কীরকম করছে। বন্ধুরা, আপনারা খেজুর গুড় দিয়ে এই পুরটা তৈরি করবেন, খুবই সুন্দর লাগবে, অসাধারণ টেস্ট। করে নিয়েছি। তো উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1.5 কিলো দুধ দিচ্ছি, আর পিঠেটা আমি পুরো গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি 15 মিনিট জাল করে নেব। মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। দুধটা ফুটে ফুটে একবারে শুকনো শুকনো হয়ে আসবে, মাখা মাখা। তো ওই সময় আমি জালটা পুরো বন্ধ করে দেব, দিয়ে খেজুর গুড় উপর থেকে দিয়ে দেব মিষ্টির জন্য। দুধটা মরে মরে এসছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, এই যে বুঝতেই পাচ্ছেন। আর পিঠেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে খেজুর গুড় দিয়ে দেব মিষ্টির জন্য। একটাও পিঠে ভেঙে যায়নি, সবগুলো পুরো আস্ত আছে। সেদ্ধ চালেরও খুব সুন্দর পিঠে হয়। এই যে দেখুন আমি বানিয়েছি, আর নরম তুলতুলে পিঠে হবে একেবারে। এবার আমি নামিয়ে নেব। পিঠেগুলো নামিয়ে নিয়েছি, আর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। এই যে পুরো একবারে গেভি গেভি হয়ে গেছে। এইরকম গেভি গেভি করতে হবে দুধ পুলি দিলে, কিন্তু খেতে খুবই ভালো লাগে, অসাধারণ। আর একটাও পিঠে ভেঙে যায়নি, সবগুলো এই যে আস্ত আছে। আর কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে কেটে দেখাচ্ছি একটা, দেখুন এই যে কত নরম তুলতুলে একবারে পিঠেগুলো। এই যে দেখুন
ভেতরটা কত সুন্দর পুরে একবারে ঠাসা। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই বাড়িতে একবার এইরকমভাবে দুধ পুলি বানিয়ে খাবেন, সেরা হবে খেতে। পিঠে বানাতে বানাতে প্রচুর অন্ধকার হয়ে গেছে, তো হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হবে, লাইট যেহেতু নেই। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক